সংগ্রামী চাল্লাবাসী সবাই কেমন আছেন? আমি সময় বেশি নিচ্ছি না। আমাদের সম্মানিত আজকে দিনে যার অভিজ্ঞতা আমরা আছি উনি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমি একটি কথা বলতে চাই, আমাদের এই তরুণরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় প্যানেলে যেভাবে আজকে একটি নতুন মডেল তৈরি করছে বাংলাদেশের ইতিহাসে, আগামী দিনে যদি বাংলা 11 দলীয় জোট ক্ষমতায় আসে পৃথিবীর একটি মডেল তৈরি করবে এই 11 দলীয় জোট। এজন্য আমাদেরকে আগামী দিনে এই জনপদে আমাদেরকে নিজেদেরকে স্থায়ীভাবে আমাদের দৃঢ়তার সাথে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা যারা জুলাই যুদ্ধের আমরা একসাথে আছি তাদেরকে হুমকি ধমকি দিয়ে থামানো যাবে না, যাবে না, যাবে না। আজকে অনেকে মনে করছেন যে তারা বাংলাদেশের মালিক হয়ে গেছেন। এদেশের জনগণ এত বোকা নয়। এদেশের চাঁদাবাজ যারা বাংলাদেশের জমিতে হবে না। দুর্নীতিবাজদের বাংলাদেশে হবে না। এই জন্য আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আমাদের কুমিল্লা 5 নির্বাচনী আসনের আমাদের যে দিকটি আমরা পিছিয়ে আছি আমাদের উন্নয়নে, আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ করে দেয় আমরা একটি মডেল আসনে পরিণত করব উন্নয়নে। আমাদের আপনাদের সাথে কথা বলে দিচ্ছেন যে আমরা যেন সুযোগ দেয় আমরা জনতার পার্লামেন্ট তৈরি করেন আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা আমাদের এলাকার সমস্যা সমাধানে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া আছে যে আগামী দিনে এই কুমিল্লা 5কে গড়ার লক্ষ্যে আমরা দৃঢ়তার সাথে যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা যদি আগামী দিনে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে চাই, এখন মানুষ পরিবর্তন চাই, তরুণ সমাজ পরিবর্তন করতে চাই, আমরা কুমিল্লা 5কে পরিবর্তন করতে চাই। এই জন্য আমাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ হবে না। আমি অনুরোধ করব যে আমরা 12 তারিখে আমাদের ওই আসনে বিজয় হওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়তার সাথে শেষাদানা পাহাড়ের মতো আমরা ভূমিকা পালন করবো। আমরা কি রাজি আছি? লিল্লাহি তাকবীর। আমি সবার কাছে দোয়া আছে। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চান্দবাবাসী, আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সম্মানিত আমির অধ্যাপক শহীদুল ইসলাম। আরো উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুলতানপুর কামিল মাদ্রাসার সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা কবির আহমেদ। আরো উপস্থিত আছেন আমাদের প্রধান আকর্ষণের স্যার জনাব ওসিউদ্দিন স্যার। সম্মানিত চান্দবাবাসী, এই পর্যায়ে আমাদের সামনে প্রধান আকর্ষণের